আচ্ছা, যার সামান্য রাগ অভিমান তোমার কাছে বিরক্তিকর, খুব বেশি বিরক্তিকর লাগে, কাল ওই মানুষটা রাগ অভিমান করা বন্ধ করে দিলে তুমি তার রাগ অভিমান খুব মিস করতে থাকবে। রাগ অভিমান যে কারোর জন্যই আসে না, ওই মানুষটার উপরে রাগ অভিমান আসে যার প্রতি মনে ভালোবাসা রয়েছে। একটা সম্পর্ক তখনই বেশ সুন্দর হয় যখন অধিক রাগ অভিমানের পর দিন শেষে সম্পর্কটা আবার ঠিক হয়ে যায়। হারাতে দিলে মানুষ হারায়, রাখতে জানলে একসাথে শেষ সূর্যও দেখা যায়। রাগ অভিমানের জন্য কাউকে ভুল বুঝতে নেই, সেটা অন্যায়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যার কাছে তুমি নিজেকে বদলে ফেলতে চাইছো, একদিন সেই মানুষটাই তোমাকে বদলে অন্য কাউকে নিয়ে সম্পর্ক গড়ে তুলবে। কাউকে পাবার জন্য নিজেকে কিছুটা পরিবর্তন করা যায়, কিন্তু পুরোপুরি বদলে ফেলাটা অন্যায়। কেউ যখন পুরোপুরি অন্যের মতো হয়ে যায়, তখন তার কাছে আর নতুন করে কিছু পাবার থাকে না। আর যেখানে পাবার কিছু থাকে না, সেখানে মানুষের আকৃষ্টতা কম। প্রিয় মানুষটার জন্য কিছুটা পরিবর্তন হওয়াতে দোষের কিছু নেই, বরং সেটা ভালোবাসার বহিঃপ্রকাশ। মানুষ কাউকে ভালোবাসে বলেই কিছুটা স্যাক্রিফাইস করে, তবে অতিরিক্ত স্যাক্রিফাইস করে নিজেকে পুরোটা বদলে দেওয়াটা বড্ড বোকামি। তখন মানুষটার অস্তিত্ব বলে কিছুই থাকে না। তুমি যখন কারোর জন্য নিজেকে পুরোটা বদলে ফেলবে, তখন ওই মানুষটা নিজেই বলবে তুমি আর আগের মতো নেই। তখন তোমার কিছুই করার থাকবে না। তাই তুমি বদলে যাও ঠিকই, তবে কিছুটা আগের মতো থেকে যাও। একটা সিজার মানে বাচ্চা জন্মের পর থেকে একটা মায়ের মৃত্যুর আগ পর্যন্ত প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকা। আর যাদের নর্মালি বেবি হয়, তাদের নারী